Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে এর আগের ভিডিওগুলোর মতনই যেমন ইউআর ক্যাটাগরি দিয়েছিলাম ওবিসি এ ওবিসি বি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও একইভাবে ইডব্লিউএস ক্যাটাগরিতে এই রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল কত সিট আছে যেহেতু তোমাদের এখনও চয়েস ফিলিং স্টার্ট হয়নি আর অবশ্যই স্টার্ট হলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো চয়েস ফিলিং স্টার্ট হওয়ার আগে যেটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার সেকেন্ড রাউন্ডে কত র্যাঙ্ক এসছে এবং সেকেন্ড রাউন্ডে তোমার ক্যাটাগরিতে কতগুলো সিট আছে সেটা জানা। তো এর আগের ভিডিওতে আমি ইউআর ওবিসি ওবিসি বি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল সেকেন্ড রাউন্ডের জন্য কতগুলো সিট আছে সেটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেই সিট সংখ্যা কত আছে এবং এই সিট সংখ্যা এতটা থাকার জন্য কাট অফের কেমনভাবে চেঞ্জ হতে পারে বা আদৌ চেঞ্জ হবে কি না সেটা নিয়ে বলবো। এছাড়াও এই যে অনেক সব কলেজেই দেখবে যে সিট নেই, তো যেই কলেজে সিটগুলো নেই সেই কলেজ তোমরা চয়েস ফিলিংয়ে দিতে পারবে কি না, আর দিলেও তোমরা সেই কলেজে পাওয়ার চান্সটা কিভাবে হতে পারে, সেই কলেজ তোমরা পেতে পারো কিভাবে, সেই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওতে বলবো। তো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই যে কত সিট আছে, দেন আমি তোমাদেরকে বলবো যে আপগ্রেডেশনের ক্ষেত্রে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে এবং যেই কলেজগুলোতে সিট নেই সেই কলেজগুলোতেও তোমরা কিভাবে চান্স পেতে পারো সেটা নিয়ে, এবং সবশেষে বলবো যে কাট অফের ওপর কিভাবে এফেক্ট করতে পারে এই সিট সংখ্যা এবং তোমাদের স্টেট র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে। তো দেখো ফার্স্টে বলি যে সিট সংখ্যা কত আছে। তো সবার ফার্স্ট যে কলেজ আছে সেটা হলো বিএসএমসি মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো এই কলেজে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু ইডব্লিউএস এবং ইডব্লিউএস পিডব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই। দেন বর্ধমান মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস ক্যাটাগরির একটা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এর দুটো সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন জেএনএম কল্যাণী, এখানে দেখো ইডব্লিউএস এর একটা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন সাগর দত্ত মেডিকেল কলেজ, তো এখানে ইডব্লিউএস এর কোনো সিট নেই কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর কিন্তু একটা সিট আছে। দেন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু ইডব্লিউএস এবং ইডব্লিউএস পিডব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই। আর এরপরে আছে এসএসকেএম, এখানে কিন্তু ইডব্লিউএস এর কোনো সিট নেই এবং ইডব্লিউএস পিডব্লিউডি এরও কোনো সিট নেই। তো তোমাদের এটা বলার সঙ্গে এখনই বলে দিই যে যেই কলেজগুলোতে সিট নেই সেই কলেজগুলোও তোমরা চয়েস ফিলিংয়ে রাখতে পারো এবং সেই কলেজগুলো চয়েস ফিলিংয়ে রাখলে তোমাদের কিভাবে আপগ্রেডেশন হয়ে বা ফ্রেশভাবেই তোমরা সেই কলেজে চান্স পেতে পারো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কোনো কলেজে তুমি যদি ধরো সেই কলেজে সিট নেই কিন্তু তার আগের কলেজ মানে প্রেফারেন্স লিস্টে মোটামুটি যে ডিম্যান্ড হিসাবে যেই কলেজগুলো আগে আছে সেই কলেজগুলোতে ধরো সিট আছে, তাহলে ধরো এই যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোনো সিট নেই কিন্তু দেখা যাচ্ছে যে সিএনএমসিতে সিট আছে, জেএনএম কল্যাণীতে সিট আছে। এবার কোনো স্টুডেন্ট যদি সেটা অন্য যে কোনো কলেজেরই হোক, মুর্শিদাবাদ হোক বা মালদা হোক, সেখানেও দেখো সিট নেই কিন্তু সেখানকার কোনো স্টুডেন্ট যদি আপগ্রেডেশন করে এই সিএনএমসি বা জেএনএম কল্যাণীর সিট পেয়ে যায় তাহলে মুর্শিদাবাদ বা মালদার সিট ভ্যাকেন্ট হবে। তো তাহলে দেবেন মাহাতোর কোনো স্টুডেন্ট যদি সে আপগ্রেডেশনে ওই কলেজ চয়েস ফিলিংয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু সে মুর্শিদাবাদের ওই সিটটা পেয়ে যাবে। তার জন্য কি হবে, দেবেন মাহাতোর সিটটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে। তখন অন্য স্টুডেন্ট যে দেবেন মাহাতো চয়েস ফিলিংয়ে দিয়েছে এবং তার র্যাঙ্কেও আসছে তাহলে তখন কিন্তু সে দেবেন মাহাতোতেও চান্স পেয়ে যাবে আপগ্রেডেশন করে, বা সে ফ্রেশ র্যাঙ্কে যদি হয়, যদি সে ফার্স্ট টাইম সেকেন্ড রাউন্ডেই পার্টিসিপেট করছে বা যারা এখনও সিট পায়নি তাদের মধ্যে এই সমস্ত স্টুডেন্টের মধ্যে যার র্যাঙ্ক আগে থাকবে সে কিন্তু ওই কলেজগুলো পাওয়ার পসিবিলিটি থাকবে তাদের। তো এটা বেসিক্যালি এটা মানে ডিপেন্ড করবে তোমার র্যাঙ্কের ওপর কি আর তোমার চয়েস ফিলিংয়ের ওপর যে তুমি কোন কলেজগুলো চয়েস ফিলিংয়ে দিচ্ছ। তুমি যদি চয়েস ফিলিংয়ে কলেজ না দাও তাহলে তো চান্স পাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, কিন্তু তুমি যদি চয়েস ফিলিংয়ে দাও সেই কলেজে সিট থাকুক বা না থাকুক তাহলে কিন্তু তোমার একটা পসিবিলিটি থাকবে যে তুমি ওই কলেজে চান্স পেতে পারো। যদি তোমার র্যাঙ্কে আসে তাহলেই পাবে, যদি র্যাঙ্কে না আসে তাহলে কিন্তু পাবে না। এটা হতে পারে কারণ বিভিন্ন রকম স্টুডেন্ট কিন্তু আছে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে। এক তো হলো যারা আপগ্রেডেশনে দিয়েছে সেই কলেজটা চয়েস ফিলিংয়ে দিচ্ছে সেই স্টুডেন্ট সংখ্যা, 2 নম্বর আছে যারা
হলো এখনো পর্যন্ত কোনো সিট পায়নি, মানে ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি, কিন্তু তাদের র্যাঙ্কটা যেটা কাট অফ ছিল তার একদমই পরপর ছিল, মানে একদমই আশেপাশে ছিল। তো সেক্ষেত্রে তারা একটা স্টুডেন্ট আছে যাদের এই রাউন্ডে চান্স পাওয়ার পসিবিলিটি থাকতে পারে, আর একটা স্টুডেন্ট আছে এক ক্যাটাগরির স্টুডেন্ট যারা কিনা সেকেন্ড রাউন্ডেই ফার্স্ট চয়েস ফিলিং করছে বা সেকেন্ড রাউন্ডেই প্রথমভাবেই অ্যাটেন্ড করছে, মানে তারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি কিন্তু তাদের র্যাঙ্কটা দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু ভালো, স্টিল তারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি। তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা চান্স থাকছে। আর স্টুডেন্ট যারা কিনা নন গভর্নমেন্ট এমবিবিএস পেয়েছে, তারা কোনো সিট ছাড়তে চায়নি বলে তারা ফার্স্ট রাউন্ডে হলো নন গভর্নমেন্ট এমবিবিএসে ভর্তি হয়ে গেছিলো, কিন্তু তাদের র্যাঙ্ক গভর্নমেন্ট এমবিবিএস যেখানে শেষ হয়েছে তার একদমই পরপর। বা এরকমও স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট এমবিবিএস পায়নি কিন্তু তারা সিট ছাড়তে চায় না বলে তারা গভর্নমেন্ট বিডিএস নিয়ে নিয়েছে, ধরো আর আহমেদ ডেন্টাল কলেজ নিয়ে নিয়েছে। তো তাদের র্যাঙ্কটাও কিন্তু ফার্স্ট রাউন্ডের যে কাট অফ তার একদমই পরপর। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু ওই সিটগুলো পাওয়ার জন্য এলিজিবল, এবং সেই সিটগুলোতে তাদের চান্স পাওয়ার পসিবিলিটিও আছে। এবার ডিপেন্ড করছে যে এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে কার র্যাঙ্ক বেশি আগে। তো তোমরা যখন আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে বলবো যে টোটাল কতগুলো সিট আছে, তো সেই সিটের মধ্যে যদি কোনো স্টুডেন্টের সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই স্টুডেন্টরা চান্স পেয়ে যাবে, তাদের র্যাঙ্ক যদি আগে থাকে। তাহলে আরও কিছু ক্ষেত্রে ধরো সেকেন্ড রাউন্ডে যেহেতু এটা স্টেট কাউন্সিলিং হচ্ছে, অলরেডি যখন সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কিছু স্টুডেন্ট যদি চান্স পেয়ে যায়, বেটার কলেজ পেয়ে যায়, তারা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছে তার থেকে, তখন তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু কিছু সিট ভ্যাকান্ট হতে পারে। তো সেক্ষেত্রে আরও স্টেটের স্টুডেন্টের সংখ্যা সেই কলেজগুলোতে পাওয়ার চান্স থাকবে, কারণ তারা যে ফার্স্ট রাউন্ডে যেই কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছিল সেই সিটগুলো তারা ছেড়ে দেবে, তো সেই সিটগুলো ভ্যাকেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা কিন্তু ওই কলেজে চান্স পেতে পারে। সো তোমরা যখন চয়েস ফিলিং করবে তোমরা কিন্তু সমস্ত গভর্নমেন্ট এমবিবিএস কলেজই দেবে, সেটাতে সিট থাকুক বা না থাকুক। সিট না থাকলেও কিন্তু তুমি সেই কলেজে চান্স পেতে পারো। আর একটা কথা যেটা বলার আছে যে সেকেন্ড রাউন্ডের প্রেফারেন্স লিস্ট কেমন করে দেবে, মানে যেই কলেজগুলোতে সিট নেই সেগুলো পরে দেবে, আর যে কলেজগুলোতে সিট আছে সেগুলো আগে দেবে কিনা এরকম কিন্তু করবে না। তোমার যেটা প্রেফারেন্স লিস্ট সেইভাবেই তুমি কলেজ সাজাবে, এবং মানে ধরো যেমনভাবে সাজানো হয় জেনারেলি এমসিকে এনআরএস এসএসকে, মানে এমসিকে এসএসকেএম এনআরএস এইভাবে। এবার তোমার যেরকমভাবে প্রেফারেন্স লিস্ট আছে তুমি সেভাবেই দেবে, এবং র্যাঙ্ক ওয়াইজ তোমার প্রথম কলেজ থেকে দেখা হবে যে প্রথম কলেজে তোমার র্যাঙ্কে আসছে কিনা। তোমার আগের র্যাঙ্ক পর্যন্ত সে অ্যাডমিটেড হয়ে গেছে, কোনো সিট পেয়ে গেছে, দেন তোমার পাওয়া, তো তোমার র্যাঙ্কে দেখবে যে তুমি প্রথমে যেই কলেজটা দিয়েছো সেই কলেজটাতে তোমার র্যাঙ্কে আসছে কিনা। যদি সেটাতে না আসে দেন পরের কলেজটা দেখা হবে, যদি সেটাতে না আসে তাহলে তার পরের কলেজটা দেখা হবে। এইভাবে তোমার প্রেফারেন্স লিস্টে 1 2 3 করে পরপর কিন্তু কলেজ দেখা হবে। এবার তুমি যদি একটা ভালো কলেজ সেটা একদম লাস্টে দিয়ে দাও, এবং যদি দেখা যাচ্ছে যে তোমার র্যাঙ্কে ওই কলেজটা হতো, তাহলেও কিন্তু তুমি ওই কলেজটা পাবে না, যেহেতু তুমি আরও মানে কম র্যাঙ্কের যে কলেজগুলো, যেগুলোর কম কাট অফের কলেজ, সেটা একদম ফার্স্টে দিয়ে দিয়েছো। তো তোমার র্যাঙ্কে ওই ফার্স্টের কলেজটাই হয়ে যাবে, তখন তুমি ফার্স্টটাই যদি একবার সিট পেয়ে যাও, তোমার কিন্তু ওই কলেজের নিচে আর কোন কলেজগুলো রেখেছো সেগুলো কিন্তু দেখতে আসবে না। তো সেজন্য প্রেফারেন্স লিস্টটা কিন্তু সেমই থাকবে, তোমার প্রেফারেন্স যেভাবে আছে তুমি সেভাবেই সাজাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি তোমার র্যাঙ্ক ওয়াইজ যদি আসে তুমি পেয়ে যাবে। এই না যে একটা খারাপ কলেজকে তুমি আগে দিয়ে দিয়েছো বলে সেই কলেজে চান্স তুমি ইজিলি পেয়ে যাবে, আগে পেয়ে যাবে, এরকম কিন্তু হবে না। আগে দেখবে যে তোমার র্যাঙ্কে আসছে কিনা, যদি তোমার র্যাঙ্কে আসে তবেই তুমি পাবে। তো আশা করি যে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, এবং তোমাদের যে সিটগুলোতে ভ্যাকেন্ট নেই সেই কলেজগুলোতেও তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি আছে কিনা, এবং কিভাবে কত রকমের স্টুডেন্ট আছে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে চান্স পাওয়ার মতন। আমি লাস্টে বলবো যে কাট অফের উপর কিভাবে এফেক্ট পড়তে পারে সেটা নিয়ে। তো আমি লাস্ট বলেছিলাম এসএসকেএমে কিন্তু ইডাব্লিউএস এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি কোনোটারই কোনো সিট নেই। দেন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির একটা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর কোনো সিট নেই এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এরও কোনো সিট নেই। দেন ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই তিনটে কলেজেই কিন্তু কোনোটাতেই ইডাব্লিউএস এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই। স্টিল তোমরা কিন্তু এই কলেজগুলো চয়েস ফিলিংয়ে দেবে, এই কলেজগুলোতেও তোমরা চান্স পেতে পারো সিট না থাকলেও, কারণ ওই আপগ্রেডেশন করে যখন সিটটা এগিয়ে যাবে ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে এবং তোমরা ওই কলেজে তখন ওই সিটটা পেতে পারো।
এরপর আসি মালদা মেডিকেল কলেজ। এখানে দেখো ইডব্লিউএস ক্যাটাগরির একটা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এরও একটা সিট আছে। দেন মিদনাপুর মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এর কোনো সিট নেই কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এবং ইডব্লিউএস পিডব্লিউডি দুটোরই কিন্তু একটা করে সিট আছে। দেন এনআরএস মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এর কোনো সিট নেই কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এরও একটা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এরও একটা সিট আছে। দেন এমসিকে এর কিন্তু 3টে ইডব্লিউএস এর সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এবং ইডব্লিউএস পিডব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই। দেন আরজি কর মেডিকেল কলেজ, এখানে দেখো ইডব্লিউএস এর কোনো সিট নেই কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। আরও একটা বিষয় তোমাদের বলে দিই যে এখানে যে পিডব্লিউডি সিট আছে ইডব্লিউএস এর, সেটা কিন্তু এই রাউন্ডের জন্য মানে সেকেন্ড রাউন্ডে কিন্তু সেটা পিডব্লিউডি সিট হিসাবেই পাবে। মানে যারা ইডব্লিউএস পিডব্লিউডিতে অ্যাপ্লাই করবে এবং কাউন্সেলিং করবে তারাই কিন্তু এই কলেজগুলোতে সিট পাবে বা আপগ্রেডেশন করে সিট পাবে। এখানে কিন্তু শুধুমাত্র ইডব্লিউএস যারা আছে মানে যারা নন পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু এই সিটগুলো সেকেন্ড রাউন্ডে পাবে না। কিন্তু সেকেন্ড রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে তারপরেও যদি কোনো সিট ভ্যাকান্ট থাকে তাহলে সেই সিটটা কিন্তু তখন থার্ড রাউন্ডে যে ওটা ইডব্লিউএস এ কনভার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু ইডব্লিউএস এর যারা স্টুডেন্ট আছে তারা একটু বেশি চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। যারা কিনা সেকেন্ড রাউন্ডে চান্স পেলে না তাদেরও কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে থার্ড রাউন্ডে যেহেতু পিডব্লিউডি এর সিটগুলো সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে মানে এক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। এরপর দেখো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু কোনো সিট নেই। সেটা ইডব্লিউএস এরও কোনো সিট নেই এবং ইডব্লিউএস পিডব্লিউডি এরও কোনো সিট নেই। দেন ইএসআই জোকাতে দেখো ইডব্লিউএস এর একটা সিট আছে কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। এবার আসি টোটাল সিট কত আছে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস এর ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য ইডব্লিউএস ক্যাটাগরির আছে 12টা সিট এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর আছে 12টা সিট। টোটাল দেখো 24টা সিট আছে। এবার সেকেন্ড রাউন্ডে এই যে ইডব্লিউএস এর সিটগুলো সবকটাই মোটামুটি কভার হয়ে যাবে সেকেন্ড রাউন্ডেই, হয়তো একটা দুটো থাকতে পারে থার্ড রাউন্ডের জন্য, কিন্তু ইডব্লিউএস পিডব্লিউডি এর যে সিটগুলো আছে তার কিন্তু বেশিরভাগটাই ভ্যাকেন্ট থাকবে এবং সেগুলো থার্ড রাউন্ডে যে ইডব্লিউএস এই কনভার্ট হয়ে যাবে। তো সেকেন্ড রাউন্ডে যারা চান্স পাচ্ছ না, একদম দেখা যাচ্ছে যে তাদের র্যাঙ্কটা যেটা সেকেন্ড রাউন্ডের লাস্ট কাট অফ যাচ্ছে তার একদম কাছাকাছি, তারা কিন্তু থার্ড রাউন্ডে যেই চান্স পেয়ে যাবে। এবারে আসি যে কাট অফের ওপর কীভাবে এফেক্ট পড়বে এবং কাট অফ কমবে কি কমবে না। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে ইডব্লিউএস এর 12টা সিট আছে। এবার নতুন কতজন স্টুডেন্ট ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে সেটা দেখার বিষয়। যদি সেই সংখ্যা ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তার মধ্যেই থাকে এবং তার দেখা যাচ্ছে বা তার যারা ফ্রেশ সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে তাদের সংখ্যাটা এই 12 থেকেও অনেক বেশি এবং সেটা ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যেই আছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তার মধ্যে র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা সেকেন্ড রাউন্ডে চান্স পাবে না। ওই প্রথম 12 জনই কিন্তু চান্স পাবে। যারা কিনা ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি বা যারা কলেজ পায়নি তখন তো তারা পাবেই না যদি কিনা কাট অফের মধ্যেই র্যাঙ্কে হয়ে যায় সেকেন্ড রাউন্ডে, কারণ যারা ফার্স্ট রাউন্ডে চান্স পায়নি তাদের নিশ্চয়ই ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তারপরেই র্যাঙ্ক, তো সেজন্যই তারা পায়নি। এবার দেখার বিষয় যে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তার মধ্যে কতজন স্টুডেন্ট আছে যারা সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করছে। এবার মানে তুমি দেখবে যে তোমার র্যাঙ্ক কত আসছে তোমার ক্যাটাগরিতে এবং তোমার আগে কতজন স্টুডেন্ট আছে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি। এবার তোমার র্যাঙ্কটা তুমি গুনবে, যদি তোমার র্যাঙ্ক এই 12-র মধ্যে থাকে মানে 12 সংখ্যার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ার পসিবিলিটি তোমার থাকবে। এবার এই নতুন স্টুডেন্ট সংখ্যা যদি 12-এর কম থাকে, যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তার থেকেও 12-র কম থাকছে সেই সংখ্যার মধ্যে, তাহলে কাট অফ ফার্স্ট রাউন্ডের থেকে কমতে পারে, আর না হলে কিন্তু ফার্স্ট রাউন্ডের থেকে কাট অফ কমবে না। ইভেন ফার্স্ট রাউন্ডের মধ্যে র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারাও কিন্তু চান্স নাই পেতে পারে, যেহেতু তারা ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, তারা কিন্তু অলরেডি কোনো কলেজে অ্যাডমিটেড নয়। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে অলরেডি অ্যাডমিটেড কিন্তু আপগ্রেডেশনে ইয়েস করেছিল, তারা ফার্স্ট রাউন্ডে ওই রকম র্যাঙ্কে মানে ওই স্টুডেন্টের পরে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তারা কিন্তু যেহেতু ফার্স্ট রাউন্ডে অলরেডি একটা কলেজ পেয়ে গেছে, যতক্ষণ না আপগ্রেডেশন হয়ে তারা একটা নতুন কলেজ পাচ্ছে ততক্ষণ কিন্তু তার সেই পুরনো সিটটাই থাকবে, তার সিটটা কিন্তু কোনোভাবেই চলে যাবে না সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করা সত্ত্বেও। তো সেই জন্যই আমি সবাইকে বলেছিলাম যে কাউন্সেলিং অ্যাটেন্ড করলে একদম ফার্স্ট রাউন্ড থেকেই অ্যাটেন্ড করবে, অ্যাটলিস্ট এইরকম ভয়টা থাকবে না যে তুমি সেকেন্ড রাউন্ডে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তুমি চান্স পাবে না, এইরকম কিন্তু হবে না। যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তাদের সিটটা কিন্তু আর কোনোভাবেই একেবারেই চলে যাবে না, মানে সিটটা কোনোভাবেই ক্যান্সেল হয়ে যাবে না। যতক্ষণ যদি তুমি অন্য কলেজে আপগ্রেডেশন হয়ে নতুন কলেজে সিট পাও সেক্ষেত্রেই শুধু পুরনো কলেজের সিটটা যাবে, আদারওয়াইজ নয়।
তো এটাই একটা সুবিধা যে ফার্স্ট রাউন্ড থেকেই কলেজে অ্যাটেন্ড করা মানে কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য। তো সেক্ষেত্রে কাট অফ কমতেও পারে, নাও পারে, এবং সেমও থাকতে পারে। এটা ডিপেন্ড করছে যে কতজন স্টুডেন্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, কতজন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, এবং কতজন নন গভর্নমেন্ট এমবিবিএস নিয়ে আছে বা নন গভর্নমেন্ট বিডিএস নিয়ে আছে। সমস্ত কিছুর ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এটাই শেয়ার করা ছিল যে সেকেন্ড রাউন্ডে ইডব্লিউএস ক্যাটাগরির কতগুলো সিট আছে এবং কাট অফের উপর কীভাবে এর এফেক্ট পড়তে পারে, এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে কিভাবে আপগ্রেডেশন হবে, যেই কলেজগুলোতে সিট নেই সেই কলেজগুলোতেও কিভাবে আপগ্রেডেশন হতে পারে, এবং তোমরা নতুন যারা পার্টিসিপেট করছো তারাও কিভাবে সিট পেতে পারো, সেই সমস্ত বিষয় নিয়েই বললাম। আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাতে আমিও আরও উৎসাহিত হই যে তোমাদেরকে আরও এইরকম ভিডিও দেবো। আমার নিজেরও ভালো লাগে তোমরা লাইক করলে, কমেন্ট করলে। তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।